আমি যখন নওদাপাড়া করি তখন কেউ বলেছিল যে এই ইশাআত ইসলামকে ভাঙবার জন্য আব্দুস সামাদ সালেফি নওদাপাড়ায় মাদ্রাসা করতে যাচ্ছে। আমি বলেছিলাম ভুল বলছে ওরা, প্রতিষ্ঠানের দরকার আছে তাই করছি। এখন নওদাপাড়া থেকে আমার সেনাসপত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে এসে ডাঙ্গিপাড়াতে একটা মাদ্রাসা করছে। কেউ যদি বলে থাকে, মনে করে থাকে যে নওদাপাড়াকে নষ্ট করার জন্য, ভাঙবার জন্য, তার চিন্তা ভাবনাটা ভুল। আমি ইশাআত ইসলাম থেকে এসে নওদাপাড়া করেছিলাম, তখন যারা ওই কথা বলেছিল, আমি করার পরে বলেছিলাম আজকে নওদাপাড়াতে যে ছাত্রটা আছে, ভবিষ্যতে কি হবে সেটা আছে, কিন্তু বর্তমানে যে 300 ছেলে আছে, এই ছেলেগুলো যদি ইশাআত ইসলামে যায় দাঁড়াবার জায়গা পাবে? পাবে না। ওইটা এখানেও বলছি আমি যে নওদাপাড়াকে ভেঙে ডাঙ্গিপাড়ায় আল জামিয়াতুস সালাফিয়া প্রতিষ্ঠিত হয়নি, প্রয়োজন আছে তাই হয়েছে। এই ছেলেগুলো যদি নওদাপাড়ায় চলে যায় ওখানে দাঁড়াবার জায়গা হবে? প্রয়োজন আছে তাই প্রতিষ্ঠান গড়া হয়েছে, প্রয়োজন আছে, প্রয়োজনকে মেটাবার জন্য প্রতিষ্ঠান গড়তে হয় এবং গড়ছি, গড়া হচ্ছে। প্রতিষ্ঠান যতই হবে প্রয়োজন ততই বাড়বে। এবং ঘর ঘর ডিগ্রি কলেজ হয়ে গেছে, তারপরেও ছাত্রকে জায়গা দেওয়া যাচ্ছে না। ঘর ঘর হাই স্কুল হয়ে গেছে, তারপরেও ছাত্রকে জায়গা দেওয়া যাচ্ছে না। প্রয়োজন আছে তাই ঘটছে, প্রয়োজন আছে তাই হচ্ছে। এরকম মাদ্রাসা হওয়ার আরো প্রয়োজন আছে। আমি 1990 সালে আপনাদের নওদাপাড়ায় আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া প্রতিষ্ঠা করি। তাই সেই দিন থেকে আরম্ভ করে 2010 পর্যন্ত কি মায়ের কিছু অংশ পর্যন্ত তা পরিচালনা করি। এখন আমি ঘর থেকে বের হতে পারি না। আমি ছাত্র জীবন থেকে জামাতে নামাজ পড়তাম, আজান দিতাম নিজে, ইমামতি করতাম নিজে। আজ 10-11 বছর থেকে মসজিদে নামাজ পড়তে পারি না। নিকটতম মসজিদ আমার হাতের তৈরি, ওই পরে রাস্তার পূব পাড়েরটাও পশ্চিম পাড়েরটাও, কিন্তু সেখানে আসার অধিকার আমার নাই। কখন চলে যাব সংবাদ পেলে জানাজাতে আসে, দোয়া করবেন আমার জন্য, না হলে এমনি দোয়া করেন। আমরা সকলেই মরে যাব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, সবাইকে মরতে হবে, ছোট হোক আর বড় হোক। আমরা একটু আগে শুনলাম দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি আমরা। দুনিয়াটা অগ্রাধিকার দেওয়ার জিনিস নয়। একটু আগেই আমাদের বক্তা আলোচনা করলেন যে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তা একটা মাছির পাখার সমান, দানার সমান, ওজন নয়। কেমন এরকম দাম হবে না। আরো আছে হাদিসে, দুনিয়া
একটা নয়, দুটা দুনিয়া ভর্তি মাল যদি দেওয়া হয় তো মানুষের মন ভর্তি হবে না, মন ভরবে না, আর একটা দুনিয়া ভর্তি করে দাও, তাই বলবে। আমরা দুনিয়ার দিকে একটু নজরটা কম দেই আর পরকালের দিকে নজরটা বেশি দেই, এটাই হবে আমাদের জন্য উপকারে আসবে, আর এটাই আমাদের করা উচিত হবে। দুনিয়াটা অস্থায়ী আর পরকালটা স্থায়ী। সাথে সাথে নেটে আমরা ছড়িয়ে দিয়েছি, কিন্তু যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গত জুমায় নাকি বাংলাদেশের এক প্রখ্যাত পরিচিত ব্যক্তি, আমার বড় ভাই, মসজিদের মধ্যে খুতবায় দাঁড়িয়ে অতি সত্য কথা বলেছেন যে ওনাদের নির্ধারিত ডেটে নাকি আমরা ঢাকায় তাবলিগ ইজতেমা ডেকেছি। সম্মানিত উপস্থিতি, বেশি কথা বলতে চাই না। অন্যের মসজিদ দখল করে, সালাফি সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা দখল করে, তার মসজিদ দখল করে, ক্লিনিক দখল করে বসবাস করে, তারপরে মসজিদে দাঁড়িয়ে এই মুখ দিয়ে আল্লাহ সত্য কথা বের করবেন না। আল্লাহর কাছে কেন দোয়া করি, আল্লাহর কাছে কেন দোয়া করি, আল্লাহ তুমি এই বান্দাকে খাতেমা তাইয়্যিবা দান করো, তার মৃত্যু যেন অসৎ পথে না হয়। তাকবীরের প্রয়োজন নেই, অত সহজ নয়, অত সহজ নয়। যেখানে আমাদের হাজার হাজার মানুষের রক্ত আছে, আমাদের জীবন আছে, আমাদের চাকরি আছে, আমাদের সকল কিছু বিসর্জন দিয়ে যেটাকে দাঁড় করিয়েছি, সেটা ব্যক্তিগতভাবে কুক্ষিগত করে পরিবার পরিজনকে লিখে পড়ে দিয়ে যাই কিছু বলেন না কেন, সারা দুনিয়ার বেউকুফ আহাম্মকেরা সেটা মেনে নিতে পারে, কিন্তু আমার মতো ক্ষুদ্র মানুষ অত সহজে প্রতারিত হতে রাজি নই, অত সহজ নয়। সম্মানিত উপস্থিতি, আমি আর বেশি কথা বলতে চাই না, শুধু ইশারা দিয়ে গেলাম। আশা করি হালাল খাবেন, হালাল পথে চলবেন, সত্য কথা বলবেন, কেননা হাদিসে এসেছে মানুষ মিথ্যা কথা বলতে বলতে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে তারা মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়। সম্মানিত উপস্থিতি, কি কারণে আমরা কি কারণে আমরা বৃহত্তর সম্মেলন যেখানে হয় সেখানে নিজেদের সম্মেলন ডাকতে যাব? আমরা কি এতই বোকা? ক্ষতিগ্রস্ত আমরা হব না ওনারা হবেন? ক্ষতিগ্রস্ত আমরাই হব। রাশিয়ার সাথে যুদ্ধ লাগে ইউক্রেনের লাভ হবে না ক্ষতি হবে? কে বলতে পারেন? রাশিয়া যুদ্ধ লাগিয়ে দিল, হাজার হাজার মানুষ খুন করছে, বোমা মেরে ইউক্রেনকে ধ্বংস করে দিচ্ছে, আর 2-3 দিন আগে রাশিয়ার মুখপাত্র বলছে ইউক্রেন রাশিয়াকে হামলা করার পরিকল্পনা করেছিল, ওইটা বুঝেই আমরা আক্রমণ করেছি।